সহযোগী সদস্য দেশগুলোর সব ম্যাচকে আইসিসি যখন থেকে আন্তর্জাতিক স্বীকৃতি দিল তখন থেকেই যেন বিশ্ব ক্রিকেটে প্রায় দেখা মিলছে অদ্ভুত সব রেকর্ড, যাতে চক্ষু হচ্ছে ছানা বড়া, বিশ্বাস করাই হয়ে দাঁড়াচ্ছে কষ্টসাধ্য। অদ্ভুতুর এসব রেকর্ডের মিছিলে সব শেষটি এবার গড়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবচেয়ে নবীন সদস্য আইভরি কোস্ট। টি-20 বিশ্বকাপের আফ্রিকা মহাদেশের উপ-আঞ্চলিক বাছাই পর্ব চলছে। সেখানে রবিবার নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামে আইভরি কোস্ট, আর এই ম্যাচেই মাত্র 7 রানে অল আউট হয়ে যায় আইভরি কোস্ট। আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, স্বীকৃত টি-20তেই এটি সর্বনিম্ন দলীয় স্কোর। অনুমিতভাবেই এর আগের রেকর্ডগুলো ছিল এসব দেশেরই। গত বছরের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে আইল অব মানের করা 10 রান ছিল এতদিনের সর্বনিম্ন। এছাড়া চলতি বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়াও 10 রানে গুটিয়ে গিয়েছিল। চলতি উপ-আঞ্চলিক বাছাই দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেছে 2022 সালে আইসিসির সহযোগী সদস্য হিসেবে যুক্ত হওয়া আইভরি কোস্ট। সিয়েরা লিওনের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তারা গুটিয়ে যায় মাত্র 21 রানে, ম্যাচ হারে 168 রানের বিশাল ব্যবধানে। এর একদিন যেতে না যেতেই সোমবার নাইজেরিয়ার বিপক্ষে অবস্থা দাঁড়ায় আরও শোচনীয়। 271 রানের জবাবে ব্যাট করতে নেমে 2 অঙ্ক ছুঁতে পারেনি আইভরি কোস্ট। এতে করে 264 রানের বিশাল জয় পায় নাইজেরিয়া। আন্তর্জাতিক টি-20তে রানের হিসেবে এর চেয়ে বড় জয় আছে আর দুটি। অনুমেয়ভাবেই ম্যাচ দুটিতে পরাজিত দল আইসিসির সহযোগী সদস্য দুটি দেশ। গত মাসে গাম্বিয়ার বিপক্ষে 290 রানে জিতে এই রেকর্ডে সবার উপরে আছে জিম্বাবুয়ে, আর গত বছর মঙ্গোলিয়াকে 273 রানে হারিয়েছিল নেপাল। নাইজেরিয়াকে 256 রানের পুঁজি এনে দেওয়ার কারিগর সেলিম সালাহ 13-4 ও 2 ছক্কায় মাত্র 53 বলে 112 রান করেন 19 বছর বয়সী এই ব্যাটসম্যান। এছাড়া শেষ দিকে আইজ্যাক ওকোপি খেলেন 3-4 ও 6 ছক্কায় 23 বলে 65 রানের ক্যামিও ইনিংস। পরে আইভরি কোস্টের হয়ে সর্বোচ্চ 4 রান করেন তাদের ওপেনার ওয়াওয়াতারা মোহাম্মদ। দলের 6 ব্যাটসম্যান আউট হন রানের খাতা খোলার আগেই 0 রানে, আর অনুমিতভাবেই কোনো বাউন্ডারিও মারতে পারেনি আইভরি কোস্টের কোনো ব্যাটার। পারভেজ ইমাম, অন ফিল্ড।